তা আমি বলছি। দেখো, এই অ্যাজিটিডিনকে অ্যালুমিনা 360°C হিট করলে রিমেন্স আনচেঞ্জড, বেসিক্যালি নো রিয়াকশন হচ্ছে। 2 মোলার HCl দিয়ে রিয়াকশন করলে বেসিক্যালি চেনটা ওপেন হয়ে যাচ্ছে, যে ফার্স্টে প্রোটনেশন হচ্ছে, তারপরে Cl- গিয়ে একটা টার্মিনালে গিয়ে অ্যাটাক করে রিং ওপেন হয়ে যাচ্ছে, দিয়ে তারপরে অ্যামিনটা প্রোটনের ফর্মেই থাকছে, যেহেতু এটা HCl মিডিয়াম। তো 3-chloro-propyne অ্যামিন হাইড্রোক্লোরাইড। হাইড্রোজেন পারঅক্সাইড দিলে এটা কী করছে, ডিকম্পোজ করে যাচ্ছে, ঠিক আছে। ডিকম্পোজ করে গিয়ে এই দুটো কম্পাউন্ড অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যাচ্ছে। এই কম্পাউন্ডটা আমরা নিয়েছি, এটা অ্যাসিডিক সলিউশনে দিলে এই যে বন্ডটা দেখছি এটা ক্লিপ করে গিয়ে এই দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে। পরের রিয়াকশানে NH, এখানে আমরা এর সাথে রিয়াকশন করাচ্ছি, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কার্বনের দিকে অ্যাটাক করেছে, তাহলে তৈরি হচ্ছে এই কম্পাউন্ডটা। ফার্দার রিয়াকশন করলে এইটা বেসিক্যালি আর একটা মলিকুলের সঙ্গে কাপলিং হয়, এটা তৈরি হচ্ছে। দেখো, অ্যাজিটিডিন HNO2 NA2HCl দিয়েছি, এই যে নাইট্রোস যে ইলেকট্রোফাইলটা এখানে তৈরি হচ্ছে NA2 এবং HCl দিয়ে আমরা জানি HNO2 + NaCl, নাইট্রোস ইলেকট্রোফাইলটা নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে ক্যাপচার করে নিচ্ছে, তৈরি হচ্ছে N বন্ড N ডবল বন্ড 2। ইউলো লিকুইড বেসিক্যালি। পরের রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি HNO2 দিয়ে NO ইলেকট্রোফাইলটা ক্যাপচার করছে, তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন হয়ে অ্যামিন হয়ে যাচ্ছে, তারপরে HGO মার্কিউরিক অক্সাইড দেওয়া হচ্ছে। এটার নাম তো বলা যেতে পারে সিস 2,4 ডাইমিথাইল N নাইট্রোসো ডেরিভেটিভ। HGO দিয়ে বেসিক্যালি এখানে তৈরি হয়ে গেল নাইট্রিন। নাইট্রিন ইকুইলিব্রিয়েট করে এই স্ট্রাকচারে চলে আসতে পারে। এই নাইট্রোজেন থেকে এখানে যে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে চলে যায়, তারপরে এইটা ডিসরোটেটেড রিং ক্লোজার হয়ে এই কম্পাউন্ডে ট্রান্সফর্ম হয়ে যায়। নেক্সট রিয়াকশন কি আছে দেখে নেওয়া যাক। এই ট্রান্সফরমেশনে টুকে রাখো, চেষ্টা করবে বাড়িতে। এই দুটো রিয়াকশন একটু বুঝে নিই, ছোটো রিয়াকশন। এই অ্যাজিটিডিনের মধ্যে আমি যদি AgO H2O দিই, তাহলে এইটা তৈরি হয়ে যায়, তারপরে এটা ডিকম্পোজ করে এটা তৈরি হয়ে যায়। এর মধ্যে সায়ানোজেন ব্রোমাইড দাও, সায়ানোজেন ব্রোমাইড হাইলি রিঅ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি হয়। এটা একটা এই যে সাইক্লিকটা ওপেন হয় কি চেন, নর্মাল চেন টাইপের কম্পাউন্ড তৈরি হয়ে যায়।
কিছু রিয়াকশান দেখব কীভাবে হচ্ছে। NH মিথাইল আয়োডাইড দিই, আমরা কী জানি নর্মাল নাইট্রোজেনে মিথাইলেশন হবে, আমরা সবাই জানি। এটা একটা টারশারি অ্যামিন, ঠিক আছে, নট সলিউবল। একে যদি আমি মিথাইল আয়োডাইড দিই, এগেন মিথাইলেশন হবে নাইট্রোজেনে। প্লাস I মাইনাস, প্লাস চার্জটাকে ব্যালেন্স করছে I মাইনাস, মানে কাউন্টার আয়ন হিসেবে থাকে। Br মাইনাস কি কোথায় অ্যাটাক করবে? এখানে গিয়ে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। এটা হচ্ছে ক্রিস্টাল সলিড ওয়াটার সলিউবল, বাট নট ইন পোলার সলভেন্ট। Br CH2 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 N খুললো, ওপেন হয়ে গেল। যদি লং এক্সটেন্ডিংয়ে রেখে দেওয়া যায়, পলিমারাইজেশন takes place. Br CH2 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 N plus CH2 whole 3 N I minus। যদি মিথাইলের বদলে ইথাইল গ্রুপ থাকে, মিথাইলের যদি ইথাইল গ্রুপ থাকে, পলিমারাইজেশন এখানে হয় না। পলিমারাইজেশন কমপ্লিটলি ইন্টারাপ্টেড। আরও দুটো স্পেশাল টাইপ অফ রিয়াকশন আমরা দেখে নেব। নাইট্রোজেন এখানে গিয়ে একটা ক্লোরিন বেরিয়ে গেল, মাইনাস Cl মাইনাস, এটা তৈরি হয়ে গেল। Cl মাইনাসটা কোথায় গিয়ে অ্যাটাক করবে? এখানে গিয়ে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। এই ধরনের একটা প্রোডাক্ট পেলাম ইন টিবিউ। খুব ভালো রিয়াকশন, ছোট রিয়াকশন, কম্পিটিটিভ এক্সামের জন্য বড় ইম্পর্টেন্ট। আবার একটা ফটোকেমিক্যাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন দেখে নেব। তোমরা ফটোকেমিস্ট্রিতে জানো এই যে সি ডবল বন্ড কার্বনিল আছে, এই যে পাই বন্ডটা যে মোট লেবাইল, এটা ডট ডটে ভাঙে, ও ডট সি ডট হয়। ও ডটটা গিয়ে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে সিঙ্গেল ইলেকট্রন দিয়ে, আবার এই বন্ডটা খুলে এখানে ডট হয়, আবার এখানে একটা ডট হয়, পিএইচ ওএইচ ডট। ডট এই ডট এই ডটের কম্বাইন করে,
ভালো করে দেখো। একটা pyrrole derivative পেলাম বেসিক্যালি। After completion of the reaction, we get a pyrrole derivative from substituted azacitidine ring system. So, a great application of photochemistry.